দেশের ইসলামী শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও মানসম্মত করে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত ইতমিনান বোর্ড বাংলাদেশের অধীনে ৬১টি প্রতিষ্ঠানের প্রায় ১,২৫০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সম্মাননা দেওয়া হয়েছে। বুধবার ২৯শে জুলাই রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। এছাড়া আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ ২ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক মুফতি মুহিবুল্লাহ বাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ গুলাম রব্বানী এবং আন্তর্জাতিক কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি সহ আরও অনেকেই। প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নূর বলেন, হাফেজ বা মাদ্রাসা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শুধু ইমামতি বা খতিবের দায়িত্বের মধ্যেই সীমাবদ্ধ নয়। তারা চাইলে রাষ্ট্রের উচ্চ পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিজেদের যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে অবদান রাখতে পারেন। তিনি বলেন, সরকারের গুরুত্বপূর্ণ পদে আলেমরা দায়িত্ব পালন করলে দেশ ও সমাজের নানা গুরুত্বপূর্ণ কাজ আরও সুষ্ঠু, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখীভাবে পরিচালিত হবে। বর্তমান যুগের চাহিদা বিবেচনায় মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি তথ্য প্রযুক্তি, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রযুক্তি নির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে দেশে বিদেশে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে। ইতমিনান বোর্ড বাংলাদেশের প্রধান মুফতি মুসা খান বলেন, ভবিষ্যতে দেশের আরও বেশি সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানকে এই শিক্ষা ব্যবস্থার আওতায় আনা, প্রযুক্তি নির্ভর মূল্যায়ন ব্যবস্থা চালু করা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়ানো হচ্ছে। আমরা বিশ্বাস করি অপরাধী অবশ্যই আইনের আওতায় আসবে, কিন্তু অভিযোগ প্রমাণের আগেই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হ্যায় করা ন্যায় বিচারের পরিপন্থী। এতে পুরো শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, যাচাই বাছাই করে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করুন, যাতে ভুল তথ্যের কারণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অযথা উদ্বেগ সৃষ্টি না হয়। ইতমিনান বোর্ডের প্রধান বলেন, নুরানি মাদ্রাসা, মক্তব, ইসলামিক স্কুল ও কিন্ডারগার্টেন মাদ্রাসাগুলো শুধু শিক্ষার প্রসারেই নয়, কর্মসংস্থান সৃষ্টি ও মানব সম্পদ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই বেফাকসহ যেসব প্রতিষ্ঠান কেন্দ্রীয় বোর্ডের আওতায় রয়েছে এবং দেশের প্রচলিত আইন মেনে পরিচালিত হচ্ছে, সেই সব প্রতিষ্ঠানকে নিরুৎসাহিত না করে সহযোগিতা করা প্রয়োজন। তিনি বলেন, ইতমিনান বোর্ড বাংলাদেশের পক্ষ থেকে আমরা অঙ্গীকার করছি, ইসলামী মূল্যবোধ, আধুনিক শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ। প্রসঙ্গত ২০১৪ সালে প্রতিষ্ঠিত ইতমিনান বোর্ডের অধীনে বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ১,০০০ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ইসলামী শিক্ষার পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী পাঠ গ্রহণ করছে। প্রতিষ্ঠানগুলোর পূর্ণ সিলেবাস প্রণয়ন করেছে ইতমিনান বোর্ড বাংলাদেশ। চমৎকার আয়োজনের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল মেহফিলিস্তান। আপনার ইভেন্টের পরিকল্পনা থেকে বাস্তবায়ন এখন এক ঠিকানায়। মেহফিলিস্তান, নিখুঁত ইভেন্টের বিশ্বস্ত নাম।